নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি করলা আর সজনে ডাঁটা দিয়ে পাতলা মুগের ডালের রেসিপি নিয়ে। দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটু আলু সেদ্ধ মাখা আর করলা সজনে ডাঁটা দিয়ে যদি এই রকমের মুগের ডাল থাকে, তাহলে দেখবেন দুপুরে খাওয়ার পাতে আর কিচ্ছু লাগছে না, নিমেষেই পুরো ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। তাই আমি কিভাবে আজকে এই তেঁতুর ডালটা বানিয়েছি, চলুন সেই রেসিপিটাই দেখে নেওয়া যাক। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এক বাটি মুগের ডাল খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর এখানে আমি মুগের ডালটাকে কিন্তু একটুকু ভাজলাম না, কাঁচা অবস্থাতেই মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে এখানে আমি কেটে রেখেছি সজনে ডাঁটা আর করলাগুলোকে গোল গোল চাকা চাকা করে কেটে রেখেছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর তেলের মধ্যে করলাগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে দেব সামান্য একটু লবণ। এবার লবণটাকে দিয়ে করলাটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। করলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি ছান্তা দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই সজনে ডাঁটাগুলোকেও হালকা করে ভেজে তুলে রাখবো। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। সজনে ডাঁটাগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, এখন সজনে ডাঁটাগুলোকেও তেল ঝরিয়ে ভালো করে তুলে রাখলাম। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে মুগের ডাল সেদ্ধ হওয়ার পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা মুগের ডালটাকে দিয়ে দিলাম আর দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন ডাল কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আর এখন ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে। ডাল যখনই আধা সেদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দেব ভেজে রাখা সজনে ডাঁটা আর করলাটাকে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে আরও ভালো করে পুরোপুরি সেদ্ধ করে নেব। আমি 20 মিনিট মতো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখন কিন্তু ডাল, সজনে ডাঁটা, করলা খুব ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে আরেকটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ রাঁধুনি আর 1/2 চামচ আদা বাটা। এবার ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। এবার ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু মুগের ডাল খুব বেশি পাতলা করব না, মিডিয়াম ঘনত্বের কিন্তু নামাবো। স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম 1/2 চামচ চিনি আর দিচ্ছি 1/2 চামচ ঘি আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। তার আগে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুপুরবেলা ভাত খাওয়ার পাতে এই গরমের দিনে এইভাবে একবার এই তেঁতুর ডালটা বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও দেবেন, সবাই কিন্তু প্রশংসা করবেই। এবার নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। আশা করছি আজকের এই তেঁতুর ডালের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার ঝটপট গরম গরম ভাতের সাথে আলু সেদ্ধ মাখা আর এই ডাল একবার মেখে নিয়ে মুখে তুলে খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।